হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবো হচ্ছে পালং শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। তার জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক, আর ওইদিকে কেটে নিয়েছি হচ্ছে আলু, মূলো, সিম, বেগুন, কুমড়ো, সমস্ত রকম সবজি, আর মাথাটাও ভেজে রেখে দিয়েছি। আর সব থেকে আগে যেটা আমি একটা করেছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুনগুলো আমি থেতো করে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু একসঙ্গে কিন্তু আমি ভাজবো, আর ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না কিন্তু পেঁয়াজ আর রসুনের কিন্তু রঙটা হালকা ব্রাউন, মানে বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে, নাহলে কিন্তু রসুনের একটা কাঁচা গন্ধ বেরোবে। তো এই দেখুন, আমার পেঁয়াজ আর রসুন কিন্তু দুটোই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমার কেটে রাখা সবজিগুলো যে কেটে রেখেছিলাম, আলু, মূলো, সিম, বেগুন, কুমড়ো, সমস্ত কিছু দিয়ে কিন্তু বেশ ভালো করে পেঁয়াজ আর রসুনের সঙ্গে মাখিয়ে নিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে সমস্ত সবজিগুলো। দেখবে ভাজা হয়ে যাওয়ার পর হালকা ভাজতে হবে, বেশি কিন্তু ভাজার কোনো দরকার নেই। আমি ভাজি না, তো হালকা ভেজে নিতে হবে। হালকা ভাজার পর দেখবে এগুলোর রঙ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন, এগুলোর রঙ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবজিগুলোর হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, সেটা হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়া, ধনে গুঁড়ো। তো পরিমাণ মতো লবণ অবশ্যই দেবেন। সমস্ত কিছু মশলা দেওয়ার পর কিন্তু মশলার সঙ্গে সমস্ত রকম সবজি বেশ করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলার একটা হালকা কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটার সঙ্গে সমস্ত রকম সবজিকে খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে বেশ একটু ভাজা ভাজা না হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কারণ চচ্চড়ির মধ্যে তো কাঁচা লঙ্কা দিতেই হয়, আমরা তো দিই চচ্চড়ির মধ্যে কাঁচা লঙ্কাটা। এবার কিন্তু বেশ করে দেখুন আমার সমস্ত মশলার সঙ্গে সব সবজি বেশ ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে, আর কোনো কাঁচা গন্ধও যাচ্ছে না। এবার কিন্তু আমি দিয়ে দিলাম কেটে রাখা, ধুয়ে রাখা পালং শাকগুলো। এক কড়াই কিন্তু পালং শাক হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এতটা কিন্তু থাকবে না, পালং শাকটা কিন্তু মজে গিয়ে অনেকটাই কমে যাবে। তো চলো এবারে বেশ ভালো করে মশলার সঙ্গে সমস্ত রকম সবজির সঙ্গে শাকটা আমরা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিই। দেখুন এক কড়াই শাকটা কিন্তু কতটা পরিমাণে কিন্তু কমে গেল, এটা আরেকটু কমে যাবে, আরেকটু মজে গেলে আরেকটু কমে যাবে। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবার কিন্তু আমি ভেজে রাখা যে মাথাগুলো হালকা করে ভেঙে নিয়েছিলাম, ভেঙে নিয়ে কিন্তু আমি পালং শাকটার মধ্যে, চচ্চড়িটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ওটার সঙ্গে বেশ খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ওটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে, যাতে মাছের মাথাগুলো একটু নরমও হয়ে যায়, আর বেশ আটটু মানে আটটু ভেঙে দেওয়া যায় আর কি। আর তার আগে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, কারণ কিন্তু চচ্চড়ির মধ্যে কিন্তু একটু চিনি দেয়। অবশ্যই এটা অপশনাল, আপনারা কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা কিন্তু দিই একটু চচ্চড়ি, মানে হালকা করে পরিমাণ মতো। তো এবার কিন্তু এই চচ্চড়িটাকে আমরা 5-10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো আমার কিন্তু 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো চচ্চড়ি আমার কিন্তু পুরো কমপ্লিট। দেখুন কি সুন্দর কিন্তু দেখতে হয়েছে, একদম পুরো মানে পুরো অনুষ্ঠান বাড়ির যে চচ্চড়ির একটা গন্ধ ছাড়া একদম ওরকম গন্ধ ছেড়েছে। আর আমাদের চচ্চড়ি কিন্তু আমি যেটা করি একদম ল্যাটাপ্যাটা হয়, মানে কোনো আনাজ একদম তাকিয়ে তাকিয়ে থাকবে না। তো চচ্চড়িটা দেখতে তো খুবই সুন্দর আছে, গন্ধটা কিন্তু দারুণ 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 বেরোচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা এরমভাবে একবার বাড়িতে এই পালং শাকের চচ্চড়ি মাছের মাথাতে ট্রাই করে দেখবেন। তো আমার কিন্তু চচ্চড়ি রান্না শেষ, আর আমি বেড়ে নিয়েছি 4 জায়গায়। একটা আমার বাড়ির জন্য আমরা খাবো, এটা হচ্ছে আমাদের বাড়ির জন্য, আর ওটা হচ্ছে আমার বাবাকে পাঠাবো একটু, আর এটা হচ্ছে আমার মাকে দেবো, শাশুড়ি মাকে দেবো, আর এটা হচ্ছে আমার কাজের মাসির জন্য। চলো টাটা, বাই বাই।